Hello everyone, this is Abir Sarkar from Sarkar IT Institute and welcome back to another brand new video. আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো প্যাসিভ মার্কেটপ্লেস নিয়ে। আমরা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি সারা বছরই আমাদের ক্লায়েন্ট থাকবে, ব্যাপারটা কিন্তু এমন না। তাই আমি আমার স্টুডেন্টদের সবসময় এই জিনিসটা সাজেস্ট করি যে যখন আপনাদের ক্লায়েন্ট না থাকবে আপনারা কিছু প্রোডাক্ট রেডি করেন, কিছু ডিজাইন করেন, সেগুলো প্যাসিভ মার্কেটে আপলোড করেন। সেক্ষেত্রে হবে কি, যখন আপনার ক্লায়েন্ট থাকবে তখন আপনি ক্লায়েন্টের জন্য অ্যাক্টিভ কাজ করলেন, আর যখন আপনার ক্লায়েন্ট নেই তখন আপনি প্যাসিভ মার্কেটের জন্য কাজ করলেন। এতে আপনার প্র্যাকটিসও হইলো, আপনার পোর্টফোলিও রেডি হলো, পাশাপাশি আপনার প্যাসিভ মার্কেট থেকে সেল হওয়ার পর কিছু ইনকামও জেনারেট হলো। প্যাসিভ মার্কেটপ্লেস বা প্যাসিভ ইনকাম হলো এমন একটি আয় যেখানে একবার কাজ করে রেখে দিলে তারপর সেখান থেকে অবিরত ইনকাম আসতে থাকে। অর্থাৎ আমাকে বা আপনাকে সবসময় সেখানে কাজ করতে হবে না। যদি আমি একটা ছোট এক্সাম্পল দিই তাহলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন। আমরা যারা গ্রাফিক ডিজাইনার, আমরা যদি কতগুলো ডিজাইন তৈরি করে এই প্যাসিভ মার্কেটপ্লেস যেগুলো আছে বা মাইক্রোসফট সাইট যেগুলো আছে ওই জায়গাগুলোতে আমরা আপলোড করে রাখি, এরপর আমাদের তৈরি করা ডিজাইন সারা বছর বিক্রি হবে এবং ওইখান থেকে আমাদের একটা প্রফিট আজীবন আসতে থাকবে। আর আমরা একবার কাজ করে মার্কেটে রেখে দিব এবং আজীবন বারবার ওইটা থেকে সেল হবে, ওইটা থেকে প্রফিট আসবে। এই যে প্রসেসটা, এই টোটাল প্রসেসটাই হচ্ছে প্যাসিভ প্রসেস। আর এইভাবে যে ইনকামটা হয় সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আজকে আমি আপনাদের সাথে দুই ধরনের প্যাসিভ মার্কেট নিয়ে কথা বলবো। একটা প্যাসিভ মার্কেট হচ্ছে যেখানে আসলে অনেক বেশি পরিমাণ ডিজাইন একসাথে সেল হয়, ওই মার্কেটগুলোরে মূলত আপনি বান্ডেল মার্কেট বলা যায়। আর কিছু মার্কেট নিয়ে আমি কথা বলবো যে মার্কেটগুলো হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট সেল করার জন্য বেস্ট। যে প্রথম প্যাসিভ মার্কেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা। ক্রিয়েটিভ ফেব্রিকাতে আসলে আমরা কি কি সেল করতে পারি, এটাতে বিভিন্ন ধরনের ফন্ট সেল করা যাবে, বিভিন্ন ধরনের গ্রাফিক এলিমেন্ট সেল করা যাবে, 3D আইটেমস সেল করা যাবে, স্পার্ক, ক্রাফট, নিডল ওয়ার্ক সহ অনেক কিছু। তবে ক্রিয়েটিভ ফেব্রিকাতে টি শার্ট, কেডিপি রিলেটেড আইটেমগুলো সবচেয়ে বেশি সেল হয় বা ডাউনলোড হয়। আমরা যারা ডিজাইনার আসছি, আমাদের মধ্যে যারা টি শার্ট, কেডিপি এই জিনিসগুলো নিয়ে কাজ করি, তাদের জন্য বেস্ট একটা মার্কেট হবে ক্রিয়েটিভ ফেব্রিকা। সেকেন্ড যে বান্ডেল মার্কেটটা দেখাবো সেটা হচ্ছে ডিজাইন বান্ডেল। এটা মূলত টি শার্ট বা পট রিলেটেড মার্কেট। তবে টি শার্ট বা পট এর বাইরেও এখানে আপনার ইলাস্ট্রেশন, ক্লিপ আর্ট সহ গ্রাফিক্স, বিভিন্ন টেমপ্লেট, ফন্ট অনেক কিছুই সেল হয় বা সেল করা যায়। থার্ড যে মার্কেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রিয়েটিভ মার্কেট। ক্রিয়েটিভ মার্কেটে গ্রাফিক এলিমেন্টের পাশাপাশি ফন্ট, ফটোস, ইলাস্ট্রেশন, আইকন, টেমপ্লেটস, থিম অনেক কিছু পাওয়া যায়। তবে এখানে প্রিন্ট টেমপ্লেটগুলো বান্ডেল আকারে, যেমন 50টা বা 100টা ফ্লায়ার একসাথে একটা বান্ডেল, এই ধরনের আইটেমগুলো এই মার্কেটে বেশি চলে। আর ক্রিয়েটিভ মার্কেটে সব পাওয়া একটু কষ্টকর। এরপর আমরা যে মার্কেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট সেলের জন্য বেস্ট মার্কেট, সেটা হচ্ছে শাটারস্টক। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে শাটারস্টককে কেন আমি এখানে রেখেছি। শাটারস্টককে এখানে আমি রেখেছি কারণ যতগুলো প্যাসিভ মার্কেটপ্লেস আছে বা মাইক্রোস্টক মার্কেট আছে তার মধ্যে শাটারস্টক কিন্তু সবচেয়ে বেশি বড় একটা মার্কেট, সবচেয়ে বেশি রিসোর্স আছে এরকম একটা মার্কেট। আর যেহেতু তাদের এখানে সবচেয়ে বেশি রিসোর্স আছে, তাদের ডাউনলোডও কিন্তু অন্যান্য মার্কেটের তুলনায় অনেক বেশি। আর যেহেতু এখানে প্রাইসিংটা অন্যান্য মার্কেটের তুলনায় কম, তাই এখানে ডাউনলোডও বেশি হয়, ক্লায়েন্টও বেশি আছে। তাই আপনি যদি ফাইল এখানে দেই সেক্ষেত্রে আমাদের ফাইল ডাউনলোড হওয়ার বা সেল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে অন্যান্য যে কোনো মার্কেটের তুলনায়। পাশাপাশি এই মার্কেটে ফাইল অ্যাপ্রুভ করাটা অন্য যে কোনো মার্কেটের চাইতে ইজি। এই মার্কেটে আমরা কি কি সেল করতে পারবো? এই মার্কেটে আমরা ইমেজ, ফুটেজ, মিউজিক, সাউন্ড ইফেক্ট, ভেক্টর সহ অনেক কিছু আমরা সেল করতে পারবো। এরপর আমরা 5 নম্বর সবার শেষের যে মার্কেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডোবি স্টক। অ্যাডোবি স্টকে অন্যান্য মার্কেটের মতো আমরা ইমেজ, ভিডিও, অডিও, টেমপ্লেট, 3D সহ অনেক কিছু আমরা সেল করতে পারি। আর সিঙ্গেল প্রোডাক্ট সেলের ক্ষেত্রে অন্যান্য যে কোনো মার্কেটের থেকে অ্যাডোবি স্টকে বেশ ভালো প্রফিট পাওয়া যায়। প্যাসিভ মার্কেট নিয়ে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তবে এই ভিডিওর কমেন্ট সেকশনে কোশ্চেনগুলো করতে পারেন, আমি ট্রাই করব সবার প্রশ্নের উত্তর দেওয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।